গভর্নমেন্ট যেভাবে বলেছে আমরা সেভাবেই চেষ্টা করব। আপনারা রোগী শোনাবেন কখন থেকে? তাহলে আমরা গভর্নমেন্ট যেভাবে বলেছে যে 72 ঘন্টা বা একজন রোগী তো চাইলে আমরা পারবো না। রোগীর যেন কোনো ক্ষতি না হয় সেদিকটা আপনারা সর্বোচ্চ নজর রাখবেন। আমাদেরকে আপিল করার জন্য 30 দিন সময় দেওয়া হয়েছে, এটা আপনারা সবাই অবগত। এই সময়ের মধ্যে আমরা সরকারের কাছে আপিল করব এবং আমরা প্রত্যাশা করি যে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত হাসপাতালের নিয়মিত কার্যক্রম অর্থাৎ সকল সেবা কার্যক্রম অব্যাহত রাখার গভর্নমেন্ট আমাদেরকে এই ব্যাপারে অনুমতি দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। এটি আমাদের বক্তব্য। না, কিন্তু উনি তো বললেন যে এই মুহূর্ত থেকে আর আপনারা কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। আমরা গভর্নমেন্টের সিদ্ধান্ত প্রতি শ্রদ্ধাশীল। গভর্নমেন্ট যেভাবে বলেছে আমরা সেভাবেই চেষ্টা করব। আপনারা রোগী শোনাবেন কখন থেকে? তাহলে আমরা গভর্নমেন্ট যেভাবে বলেছে যে 72 ঘন্টা বা একজন রোগী তো চাইলে আমরা পারবো না, আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব। ঠিক আছে, যখন থেকে সিদ্ধান্ত গভর্নমেন্ট কার্যকর তখন না আমরা আপনার নাম ডেকেছে, আপনার রোগী শোনানো শুরু করবেন কখন থেকে? যেহেতু অনেকগুলো ক্রিটিক্যাল রোগী আছে, এমার্জেন্সি, এনআইসিইউ, আইসিইউ সহ সার্জারির অনেকগুলো ক্রিটিক্যাল রোগী আছে, আমরা চাইলেই এক্ষুনি তাৎক্ষণিক সরাতে পারছি না। আমরা অধিদপ্তর থেকে যে প্রতিনিধি দল এসেছে তাদেরকে আমরা এই ব্যাপারগুলো আমরা শেয়ার করেছি যে আমরা আপনাদের নির্দেশনা অনুযায়ী আমরা আউটডোরে নতুন পেশেন্ট ভর্তি করবো না, কিন্তু আমাদের যে আর্জেন্ট যেই রোগীগুলো ক্রিটিক্যাল আছে তাদের ব্যাপারে আমরা কি করব। ওনারা বলেছেন যে আপনাদের দিক থেকে আপনারা যত দ্রুত সম্ভব তাদেরকে ট্রান্সফার করবেন, তাদের ক্রিটিক্যাল সিচুয়েশনটা বুঝে সেভাবে আপনারা, তবে রোগীর যেন কোনো ক্ষতি না হয় সেদিকটা আপনারা সর্বোচ্চ নজর রাখবেন। আমি সিহাব সাহেব, আইন কর্মকর্তা হিসেবে আছি।